হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সামনে ছোলার ডালের ধোকলা বানিয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন মিক্সি জারে নিয়ে নিয়েছি ছোলার ডাল আর কাঁচা লঙ্কা, একটু আদা কুচি। এবার এটাকে পেস্ট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পেস্টটা হয়ে গেছে, পুরো কমপ্লিট। এবার আমি কড়াইটা গরম করে নেব, তার মধ্যে দিয়ে দিলাম তেল আর সামান্য পরিমাণে দিয়ে দেব একটু হিং আর একটু মৌরি আর একটু কালারের জন্য হলুদ আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেব। এবার জিনিসগুলোকে ভালো করে নেড়েচেড়ে নেব, নিয়ে এবার আস্তে করে ছোলার ডালটা পেস্টটা ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন। এবার এটাকে নাড়তে হবে, এটাকে ভালো করে নেড়ে নিতে হবে, না হলে এটাকে নাড়া যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে এটা লেগে যাবে। দেখতে পাচ্ছেন আমি বেশ নাড়া শুরু করে দিয়েছি। দেখতেই পারবেন যদি হয়ে যায় তো এটা কড়াইয়ের গায়ের থেকে দেখবেন লেগে থাকবে না। দেখতেই পাচ্ছেন পুরো উঠে চলে আসছে। এই মুহূর্তে এটাকে আমি এবার একটা থালায় নামিয়ে নেব। থালাটার মধ্যে প্রথমে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি, না হলে এটা যখন শুকাবে ওর গায়ে লেগে যাবে। এবার একে আস্তে আস্তে হাত দিয়ে হোক, চামচ দিয়ে হোক, যাই খুশি দিয়ে একটু পুরো থালাটা সমান করে সাজিয়ে নেব আমি, আর কি একদম প্লেন যাতে হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি খুন্তি দিয়ে পাচ্ছি না বলে লাস্ট ফিনিশিং আমার হাত লাগাতে হলো। এবার এটাকে সুন্দর করে আমার শেপে চলে এসে থালার, এবার এটাকে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে, কেটে নিচ্ছি। এবার আমি মশলাটা করে নেব, ধোকার যে মশলা সেটা দিয়ে দিলাম। টমেটো, কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদার টুকরো, আমি টুকরোটাকে একটু গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি, না হলে ওটা লেগে থাকে, আর কাজু বাদাম দিয়ে দিয়েছি। মশলাটা আমার হয়ে গেছে। এবার জিনিসটা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে ঠান্ডা হয়ে। সুন্দরভাবে কেটেও যাচ্ছে, এটা খুব সুন্দরভাবে উঠে যাবে। এটা ঠান্ডা হলে আর নিমকির মতন সাইজে করা হয়েছে। এবার আস্তে করে তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। এটা ভাজতে গেলে মিডিয়াম আঁচে রাখতে হবে, ফুল করে দিলে খুলে চলে যাবে। এর জন্য আমি মিডিয়াম আঁচে এটাকে আস্তে আস্তে ভেজে নেব। ওই পিঠটা একটু ব্রাউন কালার হলে পরের পিঠটা হালকা করে উল্টে দেবেন। আমার ভাজাটা হয়েই এসছে, দেখতেই পাচ্ছেন। এটা ফুল আঁচে দিলে জিনিসটা খুলে যাবে। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি বাটিতে। এইভাবে সমস্তগুলো এক এক করে ভেজে নেব আমি। দেখতেই পাচ্ছেন আমার সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে মশলা করে নেব। দিয়ে আলুটা ভেজে নিই আগে, তারপর মশলাটা কষবো। আলুটা ভেজে নিলাম। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম কাঠ এলাচ, লবঙ্গ আর একটু তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার যে কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা আছে ওই পেস্টটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ হলুদ কষিয়ে নিয়েছি, তারপরে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো সব দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব।
তারপরে জিনিসটা একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর মশলাটার গায়ের থেকে যখন একটু তেল টাইপের বেরিয়ে আসবে তখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেওয়ার পর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে আবার আলুগুলো সমেত ঢেকে দিলে কি হবে, আমার আলুটার মধ্যে একটু মশলাটা ঢুকে যাবে। ঢুকে গেলে ভালো হয়। তারপরে দিয়ে দেবো জল। জলটা যখন ফুটা কমপ্লিট হয়ে যাবে, ফুটে আসবে, তখন আমি আস্তে আস্তে করে ছেড়ে দেব। ওই ধোকলাগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে, কারণ এটা বেশি ফুটানো যাবে না, ডালের জিনিস খুলে চলে যাবে। এর জন্য অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিলেই আমার রেডি হয়ে যাবে আজকের রেসিপি ধোকলা নিরামিষে। তো ভিডিওটা আপনাদের কীরকম লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার। তো আজকে এ পর্যন্তই, শেষ। টাটা, বাই, রাখছি। সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার রান্নাটা। তো টাটা, বাই, সবাই ভালো থাকবেন। এরকম রেসিপি পাওয়ার জন্য আমাকে একটু হেল্প করবেন।